গুড মর্নিং সবাইকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। চলে এসেছি দুপুরে রান্নাবান্নার আয়োজনে। আজকে রান্না করব হচ্ছে লাউ আর পটল কুচি কুচি করে নিয়েছি গ্রেটার দিয়ে, আর সেটাই হচ্ছে এখন ভাজি করে নিচ্ছিলাম। আজকে যেহেতু সপ্তাহের শেষ দিন, কাঁচামরিচের সংকট দেখা দিয়েছে। অল্প করে কাঁচামরিচ আনা হয়, যেহেতু কাঁচামরিচের অনেক দাম, তো অল্প করে হচ্ছে মরিচ দিয়ে নিয়েছি। তো শুধু লাউ ভাজি করলে তো আর হবে না, সাথে আরও কিছু করতে হবে। তো কেটে নিয়েছি হচ্ছে বেগুন আর আলু। বেগুন আলু দিয়ে মাছের ঝোল রান্না করব। এই ছিল হচ্ছে আজকে দুপুরের আয়োজন। তো আপনারা কে কী রান্না করেছেন কমেন্ট করে জানাবেন। তো এই হচ্ছে বেগুন আর হচ্ছে আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর রান্না করার আগে হচ্ছে আমি সব কিছু কাটাকুটি করে একবারে গোছগাছ করে তারপর রান্না করতে আসি। তাতে আমার মনে হয় যে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় এবং ঘরটাও একটু সুন্দর থাকে। আর এখন হচ্ছে মশলাটা করে নিব। এখানে রসুন পেঁয়াজ সব কিছু নিয়েছি। আর ভাজি হওয়ার পরে হচ্ছে আমি এখানে মাছ ভাজি করব বলে পাঙাশ মাছের তেলটা আগে দিয়ে নিয়েছি। আর মাছের তেল দিয়ে হচ্ছে মাছ ভাজি করব। তো অনেককে দেখেছি পাঙাশ মাছে প্রচুর তেল হয়, তো সেই তেলটা ফেলে না দিয়ে কিন্তু আমরা এভাবে মাছ ভাজি করেও খেতে পারি, তাহলে আমাদের তেলেরও একটু সাশ্রয় হয়। তো আমি কিন্তু কুমড়ো বড়িও দিব এর সাথে। কুমড়ো বড়িটাও হচ্ছে ভেজে নিয়েছি। এখানে কিছু পরিমাণ তেল দিয়ে মাছের তেল দিয়ে দিলাম। আর এখন মশলাটা দিয়ে একটু ভালো করে হলুদ লবণ দিয়ে নেড়ে চেড়ে আলুটা দিয়ে কষিয়ে নিব। রান্নাবান্না শেষ করে গোসল করে এক ফাঁকে হচ্ছে ছাদে গিয়ে জামাকাপড়গুলো মেলে দিয়ে এসেছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে বিকালের কিছু ভিডিও ক্লিপস নিলাম। আপনারা বলেন তো এই জিনিসটা কে কে পছন্দ করেন আর কে কে চিনে থাকেন। এই জিনিসটাকে আমাদের এলাকায় দানাদার নামে চিনে। আর ছোটোবেলায় এই মিষ্টিটা অনেক খেয়েছি। তো এইখানে হচ্ছে 7টা মিষ্টি ছিল। এটার দাম নিয়েছে হচ্ছে 20 টাকা। আর যখন ছোটোবেলায় এই মিষ্টিটা খেতাম 1 টাকায় 4টা করে মিষ্টি দিত। তারপরে হচ্ছে এখন তো সব কিছুর অনেক দাম বেড়ে গিয়েছে, এখনকার তুলনা করলে তো আসলে হবে না। তারপরে কিন্তু অনেক ভালো লাগে। তো আমাদের এলাকায় কিন্তু এই মিষ্টিটা আমি দেখি না তেমন একটা। তো এখানে মাঝে মাঝে 2-1 সময় পাওয়া যায়, দেখি, ভালোই লাগে খেতে। তো সামনে যদি কখনো বাদে আমি কিনে নেই, আমার কাছে ভালোই লাগে। এবং সেই সাথে আমার ছেলে তো মিষ্টি খেতে সবসময় অনেক বেশি ভালোবাসে। তো মা ছেলে মিলে হচ্ছে মিষ্টিগুলো খেয়ে নিলাম। আর গতকালকে হচ্ছে আমি আইসক্রিম বানিয়েছিলাম, তো আইসক্রিমটা আর বের করা হয়নি। তো ছেলে বারবার বলতেছিল আইসক্রিম খাওয়ার জন্য, এই জন্য হচ্ছে বের করলাম। আর দেখেন কত বড় মাতুব্বার। আমি কিভাবে এটা উঠাই, সে কিন্তু একবার বের করার সাথে সাথে নিজেরটা উঠিয়ে নিয়ে খেয়ে নিচ্ছে। আবার সেই সাথে হচ্ছে মিষ্টি মিষ্টি হাসিও দিচ্ছে। তো এই যে 4টা আইসক্রিম বানিয়েছিলাম, এখন আমিও একটা খেয়ে নিব। আর বাকিটা থাকবে হচ্ছে 2টা। আর আব্বু আসলে একটা খাবে, ছেলে আর একটা খাবে। তো এটা ছিল হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর আরও একটি কাজ আমার থেকে গিয়েছে, আজকে ভিডিও করার কোনো রকম ইচ্ছাই করতেছিল না। এখানে দুধ রেখেছিলাম, দুধগুলো ভরা হয়নি বোতলে, সেটাই হচ্ছে এখন ভরে নিব। আর সেই সাথে সাথে হচ্ছে ভিডিওটাও কিন্তু প্রায় শেষের দিকে। আজকে কোনো কিছু তেমন করে ভিডিও করা হয়নি। আসলে সবসময় তো ভিডিও করার মন মানসিকতা থাকে না। আর বিশেষ করে যারা ইউটিউবিং করে, ভিডিও করে কাজ করতে কিন্তু অনেক অসুবিধা হয়ে যায়।
আর আগামীকালকে শুক্রবার, সেদিন তো অনেক বেশি ব্যস্ততম একটি দিন। তো আজকের দিনটি আপনাদের সবার কেমন গেল কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে সাথে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যারা ফুল ওয়াচ করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।